বিপিএল চলবে আর কোনো একটা দলের ক্যাপ্টেন্সির বদল হবে না, তা যেন কখনোই হয় না। এবারও তাই হয়নি। দুর্বার রাজশাহীর নিয়মিত অধিনায়ক ৮ ম্যাচে যিনি নেতৃত্ব দিয়েছিলেন এনামুল হক বিজয়, সেই বিজয়কে সরিয়ে দিয়েছে দুর্বার রাজশাহী। হ্যাঁ, সরিয়ে দিয়েছে, এটা তাদের টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তবে সাধারণত যেটা হয় আর কি, পারফরমেন্স খারাপ হলে অধিনায়ককে সরিয়ে দেওয়া হয়, কিন্তু এবার ক্রিকেটার বা ক্যাপ্টেন, সাবেক ক্যাপ্টেন এনামুল হক বিজয় যেন ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগী হতে পারেন, এজন্য দুর্বার রাজশাহী তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়ে তাসকিন আহমেদকে দায়িত্ব দিয়েছে। তাসকিন এই মুহূর্তে বোলারদের যে তালিকা, সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকা, সেখানে একে আছেন 18 উইকেট নিয়ে। আর 300-র বেশি রান করে বিজয়, যিনি কিনা এতদিন অধিনায়ক ছিলেন, তিনি একে আছেন রান সংগ্রাহকের তালিকায়। তিনি একে ছিলেন তার আগের ম্যাচ শেষে, যে ম্যাচে তিনি 100 রানে অপরাজিত ছিলেন 56 বল থেকে, যে ম্যাচটা একদম শেষ ওভারে গিয়ে দুর্বার রাজশাহী হেরেছে। তো এই বিপিএলে দুর্বার রাজশাহী একটা আলোচিত নাম। একদম শুরু থেকেই তাদের ওই কিডব্যাক কাহিনী, তাদের আনপ্রফেশনালিজম থেকে শুরু করে প্লেয়ার্স পেমেন্ট ইস্যু, তাদের থেকে আসলে বিতর্ক সরছেই না। এই অধিনায়কত্ব সরিয়ে দেওয়া যেন ওই আলোচনার আগুনে আরেকটু ঘি ঢাললো, যেন আলোচনার যে খাবারটা, সেই খাবারে যেন মশলা বাড়িয়ে দিল। পাশাপাশি আরেকটা ব্যাপার বলতে হয়, এখনও পর্যন্ত যেটা বলা হচ্ছে যে 25% টাকা প্লেয়ার্স পেমেন্টের সবাইকে পরিশোধ করা হয়েছে। অন্তত 2 জন ক্রিকেটার এখন পর্যন্ত, আমি যখন কথা বলছি তখন পর্যন্ত তারা টাকা পাননি, এবং ক্রিকেটারদের মধ্যে একটা দ্বিধা সন্দেহ তৈরি হয়েছে। এবং যারা টাকা পাননি তারা আজকে রাত পর্যন্ত দেখবেন, এবং আগামীকালকে তারা ক্রিকেট বোর্ডে শরণাপন্ন হবেন বলেই জানতে পেরেছি। সো সব মিলিয়ে দুর্বার রাজশাহী দুর্বার গতিতেই আগাচ্ছে, তবে সেটা মাঠের ভেতরে না, মাঠের বাইরে।